নিজেকে মানে ধরে করে ভর্ম হয়ে যাচ্ছে কেন? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মিথ্যা বধূ, আমাকে আমার মতো বাঁচাও। কে বলে দোষ বলে প্রধান হবে? আর তোমাদের কোনো ভয় নেই। আমি ওই মন্ত্র কিন্তু তোমার বলছি ভালো এরপর যদি তোমার রাজপ্রসাদে করবো অবশ্যই তোমার মনে বাঞ্ছনা হইবে পূরণ, অবশ্যই তোমার মনে বাঞ্ছনা হইবে পূরণ। পাতালের রাজা ভদ্রকেতুর দুই সন্তান তাল কেতু পাতাল কেতু তারা পাতালের রাজ সিংহাসনের দিকে আগমন করছে। আমাদের সকলের অতি সুপরিচিত ও শ্রী চন্দ্র মাতর দুই চলবে না সঞ্জয় সিং মুন্ডা ও সঞ্জয় মাঝি।
প্রতিশোধ পিতৃ হত্যার প্রতিশোধের আগুন আমাদের মুখে দাও দাও করে জ্বলছে। ওরে কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতি ধন্যবাদ আগমন করছে।
সুন্দর শোনো, তুমি আমার এই কথার বলবি আমি চলে যাচ্ছি, কিন্তু অতি শীঘ্র বলে সাথে সজ্জিত হয়েছে আমি করবো তোমাকে বিবাহ। তুই আমাকে বিবাহ করতে চাস, জানি জানি রাজকথা মনে রাখি জানি তোমার আমার দুই বিন্দু মাত্র মন থাকছে আমি কোনো বিবাহকে স্বামী বলে স্বীকার করবো না। আমাকে স্বামী বলে স্বীকার করবো না, করবে কি করবো না তা আমি দেখে নেবো। শোনো শোনো রে মন্ত্রী সেনাপতি সেনাগণ, আর বিলম্বের নাই যে কারণ এই মন্ত্র ছিল আমি করবো রাজ ঘোষণা করবো, আর অতি শীঘ্র বলে সাথে সজ্জিত হয়েছে এই সুন্দরীকে আমি এখন কি করি? ওই অসুর পুরাঙ্গার বলে গেল সে নাকি আমাকে জোর করে বিবাহ করবে, কিন্তু না আমি রাজকন্যা, আমি তা কখনো মেনে নেব না। আমি বলুন ওই অসুর আসার পূর্বে আত্মহত্যা করি। কোন থেকে যেন কাতর করুণের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেই কণ্ঠস্বর শুনে মনে হয় কোন নারীর কণ্ঠস্বর। তবে কি সেই নারী কোনো বিপদ পড়েছে? না না না, আমি আর দেরি করবো না, আমি একটু এগিয়ে যাই, আমি একটু এগিয়ে যাই। আমি আর দেরি করবো না, আমি তার কাছে যাই, আমি তার কাছে যাই। তুমি কি তোমার পরিচয় আর কেন বসে কাঁদছো? দেখে মনে হয় তুমি কোন রাজপুত্র, তার পূর্বে তোমার পরিচয়। আমার পরিচয় শোনো, আমি রাজা শস্ত্রজিতের পুত্র, আমি গিয়েছিলাম কাল্যপুরী তপবনে, সেই তপবনে সমস্ত ঋষি বলি তারা সকলে যজ্ঞ আরম্ভ করেছিল, এমন সময় পাতাল কেতু গিয়ে সেই যজ্ঞ ভঙ্গ করার চেষ্টা করেছিল। আমি তখন সেই পাতাল কেতুকে আমার মানে করেছি আঘাত, সে আমার মানে আঘাত হয়ে এই পাতালের ছেলে পালিয়ে এসেছে। আমি তারই খোঁজে এসেছি এই পাতালে, কিন্তু দেখে মনে হয় তুমি কোন রাজকন্যা। কি তোমার পরিচয়? হ্যাঁ কুমার, আমি রাজকন্যা, গন্ধর্ব রাজ্যের সর্বসুরের মাত্র আগের কন্যা মাদাসা আমাকে হরণ করে নিয়ে এসেছে এই পাতালে। হরণ করে নিয়ে এসেছে এই পাতালে, তারে তো সাহস করে ওরে কষ্ট করে কোনো কারো ছিল পুরাকার কোথায় লুকিয়ে আছিস তুই? আমার সাহস তো দেখছি কত নয়, তুই শেষ পর্যন্ত আমার পেছনে পেছনে আমার এই পাতালে এসে হয়েছিল উপস্থিত, কিন্তু জানিস হলে মূর্খ তুই আমার এই পাতালে বলবি এখান থেকে আর করে দিলে ফিরিয়ে যেতে পারবি না। আমি তোর পাতালে বলবি করে দেন
যজ্ঞ ভঙ্গ করেছিস গন্ধর্ব রাজ্যের রাজকন্যাটা হলো, তাই তো আমি তোকে দিয়েছি তোর উপযুক্ত শাস্তি, তোর শাস্তি। আর তোমার কোনো ভয় নেই, আমি নিজেও খোঁজ করি কথা আলোচনা করেছি ধর। এরপরে সোরাজ কন্যা, আমি তোমাকে তোমার পিতার রাজ্যে পৌঁছে দিয়ে আসবো, তোমার পিতার রাজ্যে পৌঁছে দিয়ে আসবো।